সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আমাদের নিজেদের শিক্ষকরা। আমাদের এখানে আন্দোলনের একমাত্র কারণই হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ লাগবে এবং খুব দ্রুত ভিসি নিয়োগ করতে হবে। কারণ অধ্যাদেশ ছাড়া তো আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হতে পারে না। 24-25 সেশন যাদেরকে ভর্তি নেওয়া হয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধীনে ভর্তি হয়েছে। এখন তারা যখন ক্লাস করতে যায় আমাদের জুনিয়ররা তাদেরকে টিচাররা প্রশ্নবিদ্ধ করেন, তোমরা তো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি হয়েছে, তোমাদের ক্লাস আমরা কেন নেব? তো 24-25 সেশন তারা ক্লাস কার্যক্রম বন্ধ থাকার কারণে তাদের 1 বছর লস হয়ে যাচ্ছে না। এবং আমরা রানিং শিক্ষার্থী যারা আছে আমাদের হয়ে নানাভাবে হেনস্থা স্বীকার করা হচ্ছে। তো আমাদের সবকিছুর একটাই সমাধান আমাদের মুক্তির, শুধুমাত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ এবং খুব দ্রুত ভিসি নিয়োগ দিতে হবে। আজকের মধ্যে যদি অধ্যাদেশ না দেওয়া হয় তাহলে আমরা এখানেই অবস্থান, অধ্যাদেশ না নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে বা আমরা আমাদের শিক্ষা জীবনে ফিরবো না। আন্দোলনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আমাদের নিজেদের শিক্ষকরা, এবং তারা ইন্টারমিডিয়েটকে নানাভাবে উস্কাচ্ছে। কারণ একটা ইন্টারমিডিয়েট কখনোই তো নির্ধারণ করবে না অনার্সের কার্যক্রম কিভাবে হয়। তারা এখন পর্যন্ত ইন্টার পাস করতে পারে, তারা কিভাবে বলবে যে অনার্সের কার্যক্রম কিভাবে পরিচালিত হবে কিভাবে হবে না। তবুও তারা আমাদের বিরুদ্ধে আমাদের বিপক্ষে তার অবস্থান নিচ্ছে শুধুমাত্র শিক্ষকদের কথা। এবং শিক্ষকরা মানে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের বিসিএস ক্যাডার শিক্ষকরা আমাদের ক্লাস নেবেন না, এবং তাদের বদলি হওয়া বা তাদের কোথাও পথ চলে যাওয়া, পদোন্নতি হওয়া, ট্রান্সফার হয়ে যাওয়ার ভয় তারা আর কি এই কাজটা বেশি করে করছেন। এবং আমাদের একটি সূত্র জানা গিয়েছে গতকাল রাতে শিক্ষকরা এটা নিয়ে একটা মিটিং পর্যন্ত করেছেন, যেখানে তারা বারবার বলছিলেন যে তারা ইন্টারদের কিভাবে উস্কাবেন এবং তাদের ইন্টারদের কিভাবে কাজে লাগানো যায়। অন্যান্য রাজনৈতিক সংগঠনদের সাথে তাদের বসা উচিত। এছাড়া আমাদের ইডেন মহিলা কলেজে মানে ঐতিহ্য রক্ষার মানববন্ধন নামে একটা আন্দোলন মিছিল বের করা হয়েছে, সেটারও মূল কারণ আমাদের শিক্ষকরাই। আজকে এই আন্দোলনের পাশাপাশি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরাও তাদের কলেজের স্বাধীনতা রক্ষায় একটি আন্দোলন বেরিয়েছে। তো তাদের জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার অবস্থান কি হতো, আপনি কি করতেন এবং তাদের প্রতি পরামর্শ আসবে কি? আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়াতে কোথাও লেখা ছিল না যে ইন্টারমিডিয়েট বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে তারা কেন তাদের স্বাধীনতা রক্ষার জন্য তারা আন্দোলন করছে? তাদের কলেজ বলো, তাদের ইন্টারমিডিয়েট বলো, তাদের এগুলো তো সবকিছু বহাল আছে। তাহলে তারা কেন বারবার বলছে তাদের ইন্টারমিডিয়েট বিলুপ্ত হয়ে? তারা কি একবারও অধ্যাদেশের খসড়াটা একবার সম্পূর্ণভাবে পড়েছে? তারা কি একবার এটা বুঝেছে যে ইন্টারমিডিয়েট কোথাও বিলুপ্ত হয়ে যাচ্ছে? আগে তো পড়তে হবে, জানতে হবে, সবকিছু সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তারপর আমরা তার বিপক্ষে কিছু একটা বলবো।